না, তাহলে আল্লাহ রাব্বুল আমিন বিনা হিসাবে এক দলকে জান্নাতে দিবেন, আরেক দলকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। রব্বুল আমিন বলছেন, তোমাদের মধ্যে যাদের ওজনটা ভারী হয়ে যাবে, রব্বুল আমিন ওই মানুষগুলাকে আল্লাহ রব্বুল আমিন জান্নাতের মধ্যে দিবেন। কোন মানুষ? তারা যাদের আমলনামার মধ্যে গুনাহ ছিল, যাদের আমলনামার মধ্যে অপরাধ ছিল, কিন্তু ওই মানুষগুলা কখনোই আল্লাহদ্রোহী হয় নাই অথবা আল্লাহকে অস্বীকার করে নাই। আল্লাহ ওই বান্দাগুলার হিসাব নিবেন। তবে হিসাবের মধ্যে 3 গ্রেডের মধ্যে যদি বান্দা টিকে যায়, রব্বুল আমিন ওই বান্দাগুলাকে ক্ষমা করে দিয়া ওই বান্দাগুলার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আপনি অনেক সময় বাজারে মাছ কিনতে যান, ভালো করে বোঝেন আমরা কোন আয়াতের মধ্যে আছি। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার আলোকে ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন, আমার সামনে তোমরা উদিত হবে। এখন রব্বুল আমিন দেখছেন ওই বান্দার আমলনামার মধ্যে গুনাহ আছে, ওই বান্দার আমলনামার মধ্যে সওয়াবও আছে, কিন্তু রব তারপরেও কি হিসাবে তাকে ক্ষমা করে দিচ্ছেন। আপনি বাজারে গেছেন মাছ কেনার জন্য, যাওয়ার পরে বলছেন আমি তাজা মাছ ছাড়া কিনবো না। দেখবেন সুন্দর করে বাজারের মধ্যে এখন মাছগুলা পানির মধ্যে ভিজায় রাখে, পানির মধ্যে জেতা মাছ আছে, ঠিক কিনা? দোকান থেকে একটা মাছ আপনি উঠাইছেন, উঠায় বলছেন আমার জন্য ওজন করে দাও। সেই না ওজন করতেছে, আপনি বলছেন ভাই ওজন যাই করো, পানি যেন এর মধ্যে না যায়, পানি একটু কম দেওয়ার চেষ্টা করো। পানি কম দেওয়ার জন্য যেই না আপনি বলেছেন, তারপরেও যখন আপনি 2 কেজির মাছ নিবেন, ওর পেটের মধ্যে পানি, ওর ফুলের মধ্যে পানি, ওর মাথার মধ্যে পানি, আপনি না চাইলেও তার মধ্যে 20 গ্রাম 30 গ্রাম 40 গ্রাম পানি ওজনের মধ্যে গেছে। আপনি মাছ কিনছেন 1000 টাকা কেজি, কিন্তু আপনাকে বাধ্য হয়ে ওর সাথে পানিটাও কিনতে হয়েছে একই দামে। আপনার আমার আমলনামায় গুনাহ আছে, অপরাধ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন যার আমলনামাটা ভারী হবে, যার আমলনামাটার মধ্যে ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আমিনের প্রতি ঈমান বিশুদ্ধ রেখেছিল, ইখলাসের সাথে আমল করেছে, আর ওই বান্দাটা সবসময় যে আমলটাই করেছে, ওই আমলটা আল্লাহ রাব্বুল আমিনের রাজি খুশি করার জন্য নবীর তরিকায় করেছে, ওই বান্দার গুনাহ থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে যখন হিসাব হবে আর ওজন হবে, ওই বান্দার ওই অপরাধগুলা ওই পানির মতো ওই ভালো দামের সাথে ভালো ওজনের সাথে আল্লাহ রাব্বুল আমিন পার করে দিবে। আর একদল হবে এমন যাদের পানির পরিমাণ এত বেশি, মূল আইটেমই নাই। আল্লাহ বলছেন তাদের হিসাব করার পরেও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া, ওই মানুষগুলার ওজন হালকা হয়ে যাওয়ার কারণে ওই মানুষগুলা ওই দিন বিপদে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন তাহলে কি বললেন? আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহর কাছে যেই না দ্বিতীয় ফুৎকার আওয়াজ আসবে, আল্লাহ বলতেন ওই মানুষগুলো আল্লাহর কাছে দৌড়ায় দৌড়ায় হাজির হয়ে যাবে। সাথে সাথে তারা কি বলতে শুরু করবে? আল্লাহ বলতেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওই মানুষগুলাকে কবর থেকে যেই না তোলা হবে, মুফাসসিররা বলছেন কবর থেকে যেই না মানুষগুলা উঠবে, তারা কি কবরে খুব ভালো ছিল নাকি? না, কবরে ভালো ছিল না, কিন্তু কবর থেকে এর পরবর্তীতে স্টেপ, ওই স্টেপটা এত ভয়ঙ্কর হবে যে কবরে থাকা অবস্থাটাকে তার কাছে তখন মনে হবে এটাই ভালো ছিলাম। সাথে সাথে লাফ দিয়ে উঠে বলবে এই আমাদের কি হলো, আমাদেরকে কে এখান থেকে জাগ্রত করলো, কে আমাদেরকে উঠাইলো? সাথে সাথে তাদের মুখ দিয়ে বের হবে হাযা মা ওয়া'দার রহমান, আমাদের কাছে আমাদের দয়াময় প্রভু তো দুনিয়াতে ওয়াদা দিয়েই রেখেছিলেন, এরকম একটা দিবসের মুখোমুখি আমাকে হতে হবে। আর বলা হচ্ছে ওয়া সাদাকাল মুরসালুন, দুনিয়ার বুকে যত পয়গম্বর প্রেরণ করা হয়েছে ওই পয়গম্বর গুলার কথাও তো সত্য। সুতরাং আজকের দিনে যারা কম্বিতম্বি করবে, আজকের দিনে যারা পরকালমুখী জিন্দেগি গঠন করবে না, ওই দিন যাওয়ার পরে ওই বান্দাগুলা নবীদের কথাও সত্য হিসাবে দেখতে পাবে, রহমানের ওই দিবস যে সত্য আল্লাহ সেইটাও তাদেরকে দেখায় দিবে। এই পর্যন্ত একটা পাঠ। মূলত এই জায়গাতে আল্লাহ সাদাকাল মুরসালুন যেটা বলেছেন,
এটা এই জায়গার কথা নয়, এটা সূরা ইয়াসিনের শুরুর দিকের কথা। ও যা রাজুলুম মিনাল মাদিনা, মদিনার থেকে একদল লোক আসলো। 3 জনের কথা আল্লাহ বলেছেন, তারা পয়গম্বর ছিল। তারা যে বার্তা দিয়েছিল, মানুষজন তাদেরকে অস্বীকার করেছিল। আল্লাহ বলছেন, বান্দা, ওই দিন যাওয়ার পরে তোমরা বুঝতে পারবা আল্লাহর কিয়ামত যেরকম সত্য, নবীর কথাগুলাও সেরকম সত্য। বলেন এবার বাকি কথাগুলোর দিকে আমরা একটু আগাই ধীরে ধীরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। আমার রাব্বুল আমিন বলছেন, এই না ওই মানুষগুলা সাথে সাথে কিয়ামতের ময়দানে উঠলো। আল্লাহ রাব্বুল আমিনের কথা যে সত্য তারা বুঝতে পারলো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমরা কি মনে করছো রব্বুল আলামিনের কাছে তাদেরকে হাজির করা খুব কঠিন ব্যাপার? না, রব্বুল আলামিনের কাছে তাদের কাছে হাজির করা একটুকু কঠিন ব্যাপার নয়। আল্লাহ বলছেন, ইল্লা সাইহাতান, একটা যেই না হাত ডাক উঠবে, সাথে সাথে আল্লাহ তাদের কাছে হাজির করবেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, কিয়ামতের দিনে কেউ হাসরের ময়দানে স্বেচ্ছায় যেতে যাবে না। রব্বুল আমিন তাদেরকে ফেরেশতাদের দ্বারা এবং এই ফুৎকারের দ্বারা সেই জায়গায় হাজির করায় দিবেন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, তোমরা যে জিজ্ঞাসা করতেছো আর মনে মনে ভাবতেছো এই দুনিয়াটা মস্ত বড়, যেমনি ইচ্ছে তেমনি চলো, কিয়ামত কবে হবে দেখা যাবে নি। আল্লাহ বলছেন, এরকম চিন্তা করো না। তাফসীরে তাবারির ভিতরে আছে, আল্লাহ জিজ্ঞাসা করেছেন এই আয়াতের দ্বারা মূলত, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলছেন, তোমার সামনেই তো তুমি জমি পড়ে থাকতে দেখো, জমির মধ্যে এমন ভাবে খটখটা, এর মধ্যে কিছু হওয়াই সম্ভব না মনে হয়, অথচ অবাক হয়ে দেখা যায় আসমান থেকে বৃষ্টি আসছে। কোথায় ছিল তার অঙ্কুর, কোথায় ছিল তার চারা? ময়দানটা ঘাসে ঘাসে ভরে গেছে। এমনও তো দেখা যায় যেইগুলা বিলের মধ্যে বিল শুকায় যায়, যেই না নতুন করে পানি আসে, কোথার থেকে যেন রেণু আর পোনা এসে বিলকে বিল মাছ দিয়ে ভরে যায়। আল্লাহ বলছেন, আসমান থেকে পানি দিয়ে যেই আল্লাহ এক মুহূর্তে তোমার সামনের জমিনকে জীবন দিয়ে দিতে পারেন, ওই আল্লাহর কাছে তুমি মৃত হওয়ার পরে হাজির করানো একটা শব্দের দ্বারা কোনো কঠিন বিষয় নয়। ঠিক কি না ভাই? এই দুনিয়াতে যদি আমরা দেখি, আমাদের চলা, আমাদের লাইফস্টাইল, আমাদের যত ধরনের যা দেখতেছি, এইগুলার মধ্যে যে এখন দৈন্যতা, এইগুলার মধ্যে যে উদাসীনতা, এটার অন্যতম কারণ আমাদের পরকালহীন জিন্দেগি। ঠিক কিনা? এই জন্য সালাফরা উদাহরণ দিতেন। আমি আমার ভাষায় অনেক সময় বলি, দুনিয়া লাগবে কি লাগবে না? দুনিয়া লাগবে কি না ভাই? দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়া লাগাতে যে যদি আমরা এমন আচরণ করি যে আমরা দুনিয়া আখিরাত উভয়টাই হারাই ফেলি, তাহলে বড় বিপজ্জনক। এক লোক নাকি বলছে, আই লাভ ইউ ওয়াটার। কি বলছে? একজন বলছে ব্যাকল, মানুষ বলে আই লাভ ইউ ওয়াইফ, তুই বলিস আই লাভ ইউ ওয়াটার। বলছে, না বলে উপায় আছে, আমি একজন ছেলে মানুষ, আমি নৌকা চালাই পানিতে, আমি মাছ ধরি পানিতে, আমার জীবিকা সবগুলা পানিতে, আমার থেকে পানির মর্যাদা কে বোঝে? আই লাভ ইউ ওয়াটার। এখন যেই লোকের কাছে এই কথা বলতো, ওই লোক তো ধার পেরা ছিল। ও বলছে, ব্যাকল, তাকে তুই ভালোবাসিস, ভালোবাসার লোকের সাথে মিলন হওয়া লাগে। তুই থাকিস এই কোনার মধ্যে উঠে বসে নৌকার মাথায়, আর পানি থাকে কত নিচে, তাহলে তোর সাথে ভালোবাসার মিলন হলো কেমনে? ওই কি করা লাগবে? এই ধর, তোর হাতে একটা শাবল দিলাম, এই শাবল দিয়ে নৌকার তলা ফুটা কর। বলে, ফুটা করলে কি হবে? গল গল করে পানি উঠবে, পানির সাথে তোর মিলন হবে। এইসা পানির প্রেমী ও এক শাবল দিয়ে নৌকার তলার মধ্যে দিতে ফুটা করে, গল গল করে নৌকা দিয়ে পানি উঠতেছে, আর উপরে বসে থাকে উনি বলতেছে আই লাভ ইউ ওয়াটার। বুঝে থাকলে বলেন তো ভাই, নিজের নৌকার তলা ছিদ্র করে যদি বলে আমি পানিকে ভালোবাসি, তাহলে ওই নৌকা সহ, ওই লোক সহ, জাল সহ ডুববে না বাঁচবে? ভালো করে বুঝে রাখবেন, সারা জীবন উদাহরণটা মনে রাখবেন। সালাফরা বলতেছেন, দুনিয়া তোমার লাগবে, কিন্তু তোমার যে অন্তর, ওই অন্তরটা যদি ফুটা করে ওর মধ্যে দুনিয়া ঢোকাও, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ শিখাইছেন। তবে এই হাসানাটা পরকালমুখী, কখনো অন্তর ছিদ্র করে দুনিয়াকে আশ্রয় দেওয়া যাবে না। ঠিক কি না? বলছি তো ঠিক, কিন্তু কাজের বেলায় গেলে তো ঠনঠনা ঠনঠন।
নিজের দোকানের সব মাল হালাল বৈধ, কিন্তু এমন দুনিয়াদার বলতেছে ভাই আপনার মতো কেনা লোক বলে কেনা দামে দিলেন। জীবনে দেখে নাই, পরে বলছে কেনা লোক, দাম দিতে 500 টাকা বেশি, বলছে কেনা দামে দিলাম। হালাল মাল কেনা লোক কেনা দামে বলে হারাম ব্যবসা করে। এরকম লোক গাজীপুর কাশিমপুরের নাই আছে। আহা, আরো বলে কি আপনি আমার বোনের কাস্টমার, সকাল 11টা, এর আগে 30টা কাস্টমার গেছে বিক্রির জন্য, বলছে বোনের কাস্টমার মানে প্রথম কাস্টমার, এই জন্য ভাই আপনাকে দিচ্ছি। এমন মৃত্যু, হালাল মাল 2 নম্বর করে, তাহলে ওর অন্তর দুনিয়া ঢুকতে মাল হালাল, লোক হালাল, কিন্তু তার কার্যক্রমটা হারাম। এরকম লোক আছে কিনা বুঝে বলেন, আছে কিনা? এত বড় দাড়িওয়ালা চিনেন? এত বড় দাড়িওয়ালা, সুন্দর জুব্বা পরালো, আপনি জানেন না কি অবস্থা। মুরব্বীর কাছে একজন গেছে, যাওয়ার পরে বলছে চাচা বড় বিপদে পড়ছে, 1000 টাকা হাওলাত দেন। বলছে ব্যাককল, হাতে টাকা নাই সব। বলছে চাচা বিরাট বিপদে আছি, আমার সন্তান অসুস্থ, একটু ডাক্তার দেখানো লাগবে। বলতেছে বললাম হাতে টাকা নেই। খানিকক্ষণ পরে বলছে চাচা আপনি ভুল বুঝছেন, আজকে সোমবার দিন 1000 দেন, আল্লাহ বাঁচালে আগামী শুক্রবার দিন 1250 রিটার্ন। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে 1000 টাকা বের করে দিছে, দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাচিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান হয়ে গেছে, আমি কিন্তু জামাতে নামাজ পড়ব। আসরের নামাজ পড়ে আসে, দাদনে সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ আবার জামাতে পড়তে চায়। এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা আব্দুল্লাহ আব্দুর রহমান নামধারী এরকম মুসলমান আছে কি নাই? আপনাদের এলাকাও আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন কানাত ইল্লা সাইআতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। এই বান্দা একটা শব্দের মাধ্যমে আমার সামনে তোকে হাজির করব, আর তুই আমার হুকুম না মেনে ধান্দাবাজি করে দুনিয়ায় পার পাইছিস। দুনিয়া তোর কয়দিনের রে? পালায় গেছিস না হয় এখন দুনিয়া ছেড়ে, বাংলাদেশ ছেড়ে ওই পারে, কিন্তু কবর থেকে পালানোর সুযোগ আছে না? ব্যাংকে টাকা রাখলাম আমরা, এসআইবিএল যাওয়ার পরে বলে 10,000 টাকার উপর দেওয়া যাবে না। আরে কি সাংঘাতিক কথা! কয়েক লক্ষ টাকার লোক 10,000 টাকার উপরে দেয় না, কয় আমার টাকা নাই। টাকা কি হলো? টাকা করতে মানি, এটাকে বলে মানি গেম। এক ব্যাংকের থেকে নিচে 50 কোটি টাকা নিয়ে আরেক ব্যাংকে ওর 100 কোটি টাকা ঋণ আছে, ওইখানে 50 কোটি টাকা শোধ দিতে দিয়ে বলছেন দেখছেন 100 কোটি টাকা আছে তাই কি 50 কোটি টাকা যখন তখন আপনাকে দিতে পারছে, কি করা লাগবে? ওই আরো 200 কোটি টাকা দেন। ওই যে বেটা 50 কোটি দিতে পারে, ওরা 200 কোটি দিলে সমস্যা কোথায়? ওই 200 কোটি নিয়ে আরেক ব্যাংকে 500 কোটি আছে, ওই জায়গায় মারি দিতে 100 কোটি দিয়ে বলছি বাবারে বাবা 100 কোটি রিটার্ন দিতে পারে, 500 কোটির লোক কোনো ব্যাপার না, কি করা লাগবে? 2000 কোটি দেন। এরকম করে মানি গেম খেলে দেশের টাকা সবগুলা পাচার করে দিয়ে এখন দেশে নাই, মনে করতে বাপ রে বাপ দেশের বাইরে, ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহ বলতেছেন দেশের বাইরে হলেও আল্লাহর ধরা ছোঁয়ার বাইরে তুমি নও।